হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। এই রাস্তাটা দেখে তোমরা হয়তো অনেকেই চিনতে পারছো, আবার অনেকে হয়তো জানোও না। তো এই রাস্তাটা তোমরা কারা কারা চেনো তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাও। আর দেখো বাড়ির কাছে একদম চলে এসেছি। ও হ্যাঁ, বলাই তো হয়ে উঠলো না, আসলে এতটা বেশি এক্সাইটেড হয়ে গেছি যে কি বলবো, কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, এখন আমি যাচ্ছি করিমপুরে, মানে আমার বাবার বাড়িতে। আসলে আমার মা বাবা ভাই সবাই পুরীতে গেছিলো, তো সেখান থেকেই ফেরার পরে কিন্তু আমাদের বাড়িতে গেছিলো বাবা প্রসাদ নিয়ে। তো সেখানে প্রসাদ বিতরণ করার পরেই আর কি আজকে আবার ফিরে আসছে। তো বাবার সাথে কিন্তু আমিও চলে এলাম। তো আসার পরেই কিন্তু প্রায় 3 থেকে 4 ঘন্টা শুধু ঘুমিয়েই গেছি, আর সন্ধ্যাবেলায় ফাইনালি এই যে ফুচকা নিয়ে বসে গেছি। আসলে করিমপুরের ফুচকা আমার ভীষণ ফেভারিট, মানে ছোট থেকে ফুচকা খেয়ে খেয়ে মানে করিমপুরের ফুচকার সত্যি অসাধারণ একটা টেস্ট। তোমরা কে কে করিমপুরের ফুচকা ভালোবাসো কমেন্টে জানাও তো, দেখি কে কে আছো আমার মতো। আর জানো তো, আমি যেখানে থাকি সেখানে খুব একটাও ফুচকা পাওয়া যায় না, তো সেই কারণে আর কি ফুচকার প্রতি যেন দুর্বলতা থেকেই যায়। আর এখানে আসলে কিন্তু প্রত্যেক দিনই প্রায় ফুচকাটা খাওয়াই হয়, এই আর কি। তো তোমাদেরকে তো বারবারই বলছি যে এত বেশি পছন্দ করি ফুচকা, মানে এখন এডিটিং করতে করতেও যেন জিভে জল চলে আসছে। মানে প্রত্যেকটা মেয়েই কিন্তু ফুচকা খুবই ভালোবাসে, ফুচকা পছন্দ করে না এরকম মেয়ে বোধহয় কমই আছে। আর আমার মুখের এক্সপ্রেশন দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে আমি যে কী শান্তি ফিল করছি, সেটা ভগবান আর আমিই জানি। তোমরা আবার একেবারে ভেবে বসো না যে সব ফুচকাগুলো আমি একা একাই ফিনিশ করেছি। আসলে লোভ সামলাতে না পেরে আমি বসে গেছি ফার্স্টে। তো মা বাবাকে এত টাকা সত্ত্বেও মা বাবার বলছে যে তুই আগে খা, তারপরে আমরা খাবো। তো এখানে দেখো ভাই আমাকে ভিডিও করে দিচ্ছে আর আমি খাচ্ছি, আর ভাইকে আমি খাইয়ে দিচ্ছিলাম দু একটা, এই আর কি। তো তারপরে কিন্তু আমরা সবাই মিলে জমিয়ে সুন্দর করে খেয়েছি। আমি কিন্তু এবার অনেক দিন পরে এসেছি বাবার বাড়িতে। অ্যাকচুয়ালি আমি যেহেতু একটা প্রাইভেট স্কুলে জব করি, তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে, তো সেই কারণে আর কি কোথাও যাওয়া হয় না, যেহেতু ছুটি থাকে না সেই কারণে। তো দেখো রবিবার তো একটা ছুটি পেয়েছি, আর সামনে যেহেতু মঙ্গলবার মানে পয়লা বৈশাখের ছুটি, তো সেই জন্য আর কি 2-3 দিনের ছুটিতে আমি এসেছি। আর কালকে হচ্ছে রবিবার, মানে পুজোর ভ্লগ তো অলরেডি তোমাদের সাথে পোস্ট করেই দিয়েছি, মানে নীলষষ্ঠীর পুজো আর কি। সেই ভ্লগটা তোমরা যদি না দেখে থাকো তাহলে গিয়ে দেখে আসতে পারো, ভালো লাগবে। এর আগের দিনের ভ্লগেই তোমাদেরকে জানিয়েছি যে পুজো হতে হতে কিন্তু অনেকটাই বেশি ভোর হয়ে গেছিলো, মানে বাড়ি আস্তে আস্তে 3:30 বেজে গেছিলো। তাই সোমবারে আর কোনো ভ্লগ করা হয়নি, শুধু সন্ধ্যাবেলায় বাজারে গিয়েছিলাম, সেখানকারই একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাজার করতে করতে এতটাই বেশি বিজি হয়ে গেছিলাম যে ভিডিও করার কথা মনেই ছিল না। আর এটা হচ্ছে মঙ্গলবারের সকালবেলা, মানে পয়লা বৈশাখ। তো আমি আর মা দুজনে মিলে কিন্তু চলে যাচ্ছি করিমপুরে। ওখানে কিন্তু আমার বাবার একটা ফ্রেন্ডের দোকান আছে, সেখানে কিন্তু পুজো হবে, আর ওখানে আমাদের লাঞ্চ। তো দেখো টোটো পেয়ে গেছে, এখন টোটোতে উঠে একদম যাব হচ্ছে করিমপুর। তোমরা হয়তো রাস্তাটা অনেকেই চিনে থাকবে। আর আমার এখন ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। আমার কিন্তু স্কুল লাইফ থেকেই পয়লা বৈশাখের দিনটা এভাবেই কাটে, মানে ওই যে বাবার ফ্রেন্ডের দোকানে কিন্তু প্রত্যেক বছর পুজো থাকে, তো সেখানেই আমাদের এই দিনটা কাটে। তো দেখো এটা কিন্তু মার্কেটের ভেতরে করিমপুরে, তোমরা অনেকেই চিনবে রাস্তাটা। তো সামনেই দেখো দোকানটা, ওই একদম লাস্টের যে দোকানটা সেটাই হচ্ছে আমার বাবার ফ্রেন্ডের দোকান। এই পুরো যে বিল্ডিংটা দেখতে পেলে এটা হচ্ছে কিষাণ ভবন লজ, তোমরা হয়তো এই নামেই তোমরা বেশিরভাগ সবাই চিনে থাকবে। তো দেখো ফাইনালি চলে এসেছি, আর এসে দেখছি এখানে ঠাকুরমশাই পুজো করতে জাস্ট বসে গেছে। পুজোই দেখছিলাম আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আজকের দিনে ঠাকুরমশাইকে নিয়ে কি বলবো, একদম টানাপাড়া, মানে লক্ষ্মী পুজোতে যেরকম হয় আর কি। ওই যে ওইদিকে আমার বাবা, আর এটা হচ্ছে বাবার বন্ধু। তোমরা জানো তো বাবার বন্ধু হলেও আমরা কিন্তু ভালোবেসে দাদু বলে ডাকি, মানে দাদু ঠাম্মা এরা তো খুব প্রিয় মানুষ হয়, তাই না, খুব ভালোবাসার মানুষ হয়। তো আমরা ছোট থেকে যেহেতু ওই দাদু দিদা খুব ভালোবাসতো, তো সেই কারণে আমরা ভালোবেসে
দুজনকে কিন্তু দাদু দিদা বলেই ডাক। এদিকে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি সবার জন্য কিন্তু প্রসাদ বেড়ে নিচ্ছি, প্রসাদ রেডি করে নিচ্ছি, কারণ সবাই আসবে পর, সবাইকে তো প্রসাদ দিতে হবে, তো সেটা আর কি রেডি করছি দেখো। আর সত্যি কথা বলতে এই কাজটা আমার খুব ভালো লাগে করতে। আর এখানে কিন্তু আর যারা ছিল সবাই বেশিরভাগ অসৎ, সেই জন্য এই দায়িত্বটা কিন্তু আমার উপরেই পড়েছে। সে কারণে দাদু তো ভীষণ খুশি হয়ে গেছে আর সাথে দিদাও বলে কি যে তুই আসাতে খুবই ভালো হয়েছে। আমাদের সমস্ত ফল প্রসাদ রেডি করে নিয়ে দেখো এবার কিন্তু আমি আমার জন্য নিয়ে নিয়েছি, কারণ আমি কিন্তু প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি। এই কথাটা তোমরা হয়তো মাঝের মধ্যেই শুনে থাকবে। প্রসাদ নিয়ে সোজা চলে এসেছি বাড়িতে। আর যেহেতু আমাদের দেখো এখানে প্যাকেট সিস্টেম করে দিয়েছে, সেজন্য বাড়িতে নিয়ে আসলাম, কারণ বাড়িতে বসে খাওয়ার মতো মনে হয় অন্য কোথাও শান্তি হয় না। তাছাড়াও আজকে কিন্তু আমাকে ওই বাড়িতেও ফিরে যেতে হবে, তো সেই কারণে আমি হাফ খেয়েছি। তো আজকের ব্লগটা এইটুকুই, বাই।